সরকার পরিবর্তন হওয়ার পর থেকে রাজ্যে একের পর এক পৌরসভা জেলা পরিষদের প্রশাসক বসাতে চলেছে বর্তমান রাজ্য সরকারকে। এবার সেই ছবি উঠে এলো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। চলতি মাসের 19 তারিখ মেয়র পদ থেকে পদত্যাগ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তারপর থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পক্ষ থেকে পরবর্তী মেয়র পদ হিসেবে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নাম দিয়ে চিঠি জমা দেওয়া হয়। কিন্তু তারপরেও একের পর এক তৃণমূল কাউন্সিলরেরা পদত্যাগ করতে থাকে। এবার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে বসানো হলো প্রশাসক। রাজ্য সরকারের পক্ষ থেকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস আর বিমলাকে। মঙ্গলবার সকালে কর্পোরেশনে পৌঁছে প্রথমেই আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন তিনি। সামনেই বর্ষার সময় নাগরিক পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই নিয়ে মূলত আধিকারিকদের সাথে বৈঠক করেন শিলিগুড়ির নতুন প্রশাসক আর বিমলা। ওয়ার্ডগুলির কি অবস্থা, ওরা ওদের সমস্যাগুলো বলতে পারে। থ্যাংক ইউ। মানসুন সিজন, তার জন্য কোথাও স্ট্যাগনেশন না হয়, ঠিকঠাক আমরা ক্লিনিংগুলো করতে পারি। স্ক্যাভেঞ্জিং থেকে, ড্রেন পরিষ্কার থেকে, ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিস থেকে, অন্যান্য যে হেলথ সার্ভিস থেকে जो भी আমাদের মিউনিসিপ্যাল সার্ভিসেস আছে উইথাউট এনি হিন্ড্রেন্সেস আমরা দিতে চেষ্টা করব টিল দ্য ফর্মেশন অফ নেক্সট বোর্ড। ম্যাডাম, কাউন্সিলররা থাকবে নাকি তাদেরকে কোঅর্ডিনেটর করে দেওয়া হচ্ছে? তাদের সাথে বসবেন? এটা নিয়ে আমি বলতে পারছি না, বিকজ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সাথে আমি কাজ করছি। আরেকটা বিষয়, যেহেতু এই যে বর্ষার মরশুম রয়েছে, তো সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কি প্রাক্তন মেয়রের সঙ্গে কোনো রকম আলোচনা বা তার থেকে কোনো পরামর্শ নেওয়া? সবার সাথে মিলিয়ে আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে মিউনিসিপ্যাল সার্ভিসেস এটা আমরা দিতে চেষ্টা করব। শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক পদের দায়িত্ব নিলেন আইএএস আর বিমলা। ইতিমধ্যেই শিলিগুড়ি মেয়র চলতি মাসের 19 তারিখ পদত্যাগ করেন। এরপরে কিন্তু শিলিগুড়ি কর্পোরেশনের দায়িত্ব কে পাবে সেই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েন শেষ হলো গতকাল রাত রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় শিলিগুড়ির দায়িত্ব নিচ্ছেন আইএএস আর বিমলা, অর্থাৎ তাকে প্রশাসক পদে নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি শিলিগুড়ি কর্পোরেশনে এসে পৌঁছেছেন এবং আধিকারিকদের সাথে তিনি বৈঠক করছেন। সামনেই বর্ষার সময়, সেই সময় যাতে শিলিগুড়ির শহরের কোনো রকম যাতে অসুবিধে না হয় সেই নিয়েই কিন্তু প্রশাসনিক বৈঠক করছেন এই মুহূর্তে আইএএস আর বিমলা। পরবর্তীতে আর কি পদক্ষেপ তিনি নেন বৈঠকের শেষে জানা যাবে। শিলিগুড়ি থেকে ক্যামেরা পার্সন স্বপন শাহর সাথে অরূপ পোদ্দার, ওমকার বাংলা।